হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। সকালটা কত সুন্দর, তাই না? এটা ছিল সকালের ভিডিও আর এটা ছিল বুধবারের ভিডিও। ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আমার তো দেখে মানে কি যে শান্তি লাগতেছিল। আমার এরকম ওয়েদার খুব বেশি পছন্দ আর খুব নিজেকে ফ্রেশ মনে হয় যে নিজের মধ্যে একটা এনার্জি চলে আসে এরকম ওয়েদার দেখলে। তো সকাল সকাল উঠে যেহেতু একটু এনার্জি ছিল, আমরা রুটি বানিয়েছিলাম আর এখানে চুলায় চা বসিয়ে দিয়েছি, কারণ চা ছাড়া সকালবেলা রুটিটা আমার গলা দিয়ে নামে না। মানে অনেকে বলে সকালবেলা দুধ চা খাওয়াটা ক্ষতিকর, দুধ চা সবসময় ক্ষতিকর সবাই বলে, বাট আমার তো মানে দুধ চা ছাড়া চা হয় না, মানে রুটি খেতে পারি না আমি। তো এখানে সকালবেলা উঠি আমি, যেহেতু ভালো লাগতেছিলো, ওয়েদারও সুন্দর, আমি ছাদে চলে গেলাম। দেখলাম যে আমাদের যে টাইম ফুলগুলো আমরা টাইম ফুল নামে চিনি এবং 10টার লতা, মানে এটা 10টার দিকে ফোটে, এই জন্য এটাকে দেখেন খুব সুন্দর ফুটে আছে। বাগানের পুঁই শাকগুলো মাশাআল্লাহ দিলে খুব সতেজ হয়ে আছে। এখানে সাজনা গাছগুলো, তো এইবার ছাদ বাগানে তো তেমন কিছু করা হয়নি, তাই শাহিরা মাহিরাকে নিয়ে বললাম কি চলো আমরা ছাদে যাই। ওদেরকে ডেকে উঠে ছাদে গিয়েছিলাম। আর ছাদে গেলে আমার মনটা এমনিতেও ভালো হয়ে যায়। ছাদ বাগানে এই যে ঢেঁড়সের ফুল আসছে অনেকগুলো, বাট এত বেশি লাল পিঁপড়ে, আমি ফিনিশ পাউডার দিয়েছিলাম বাট কোনো কাজ হচ্ছে না। তো আপনাদের কারো যদি কোনো ঘরোয়া উপায় জানা থাকেন প্লিজ আমাকে জানাবেন, তাহলে আমি সেই উপায় অবলম্বন করব লাল পিঁপড়ের জন্য। তো আমার স্কুলের স্টুডেন্টরা বললো যে ম্যাডাম এই লাল পিঁপড়েগুলো সিজন, মানে এখন তো বর্ষার সিজন, এই জন্য মানে একটা সময় চলে যাবে। তো এই তো ছিল আমাদের গাছের আমড়া পেয়ারা। তো দেখলাম যে এখানে এসে এখানে কিন্তু অনেকগুলো পেয়ারা ছিল, আমরা সবাই খেয়েছি। তো এই তো এখন আমি পেয়ারা পেরে নিয়েছি আর অনেক বেশি মিষ্টি ছিল আর খেতেও খুব বেশি সুস্বাদু ছিল। তো এরকম ছাদ বাগানে কাদের কী ফল গাছ আছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন আমাদের এই পেয়ারাগুলো যখন পাকে ভিতরে খুব লাল হয়। তো এই পেয়ারা খেতে খেতে ভাবতেছিলাম যে আজকে কি রান্না করব। আর এদিক দিয়ে হাঁসগুলো প্যাক করে উঠছিল, তো বললাম যে দেখি কি অবস্থা হাঁসগুলোর। আর আমাদের মাশাআল্লাহ হাঁসগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তো এখানে নিচে নেমে দেখলাম যে লাউ এনে রেখেছে আপু, তো লাউ কেটে নিচ্ছি। তো লাউ চিংড়ি রান্না করব আজকে আমরা। আর চিংড়ি মাছ দিয়ে লাউটা বাচ্চারাও খুব বেশি পছন্দ করে, ডালটা নেওয়া লাগে না, যে লাউ চিংড়ি দিয়ে ওরা ভাতটা সম্পূর্ণ একদম ফিনিশ করে ফেলে। তো সবসময় তো আর সবসময় রুচি থাকে না, মাঝে মধ্যে কিন্তু লাউ চিংড়ি রান্না করলেও খায় না। তো এই তো আমি লাউ চিংড়ি রান্না, দেখেন কালারটা খুব সুন্দর আসছিল, অনেক দিন পরে খাওয়াতে অনেক ভালোও লেগেছিল। তো এবার ছাদ বাগানে লাউ গাছ লাগানো হয়নি, এর আগে তো আমরা গাছের লাউই অনেক খেয়েছিলাম। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।